ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইরানেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী বলেছিলেন, তিবুল কালাম ওয়া ইতআমুত তাআম, মিষ্টি কথা বলা এবং মানুষকে খাওয়ানো, এটাই হলো ইসলাম। বলবেন না সুবহানাল্লাহ? মিষ্টি কথা বলা আর মানুষকে খাওয়ানো, এটাই হলো ইসলাম। তাহলে মানুষকে খাওয়ানো এটা কি কোনো খারাপ কাজ? কথা বুঝেছেন? তা আমরা যে ইসালে সওয়াব করি, এর মূল নীতি ইসলামের মধ্যে আছে না নাই? যারা বেদাত বলে তারা ঠিক বলছে না ভুল বলছে? প্যারে হাজিরিন, ইসালে সওয়াব, মুর্দাদের জন্য দোয়া চাওয়া। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবীর কাছে একজন সাহাবা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেটা মনে হয়, আমার মায়ের যদি কথা বলার শক্তি থাকতো, তিনি যদি কথা বলতে পারতেন, তাহলে আমাকে কিছু দান সাদকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু যদি দান সাদকা করি, ফাহাল্লাহা আজরুন, তাহলে কি আমার আম্মা জান তার সওয়াবটা কি পাবেন? আল্লাহ নবী বললেন, নাম, হ্যাঁ, তুমি দান করবে, তুমি সাদকা দেবে, তুমি দান করবে, আর এই দানের ফজিলতটা, এই দানের সওয়াবটা তোমার আম্মা জানের কবরের মধ্যে পৌঁছে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের হাদিস আছে। প্যারে হাজিরিন, সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া চায়, এটা ওই বাপ মায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। হযরতে সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনে মুসাইয়্যিব, তিনি হচ্ছেন তাবেঈনদের নেতা। রাসূলের সাহাবাদের পরে যাদের মর্যাদা, তাদেরকে বলা হয় তাবেঈন। আর এই তাবেঈনদের নেতা হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব, তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন মুয়াত্তা শরীফের হাদিস, কথা বলেছেন যে তিনি বলছেন, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই কবরবাসী বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বৃদ্ধি করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন না? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, আল্লাহ নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আপনি দুনিয়ায় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আপনি যা আমল করেছেন সব আমলের সওয়াব আপনি দুনিয়াতেই পেয়ে গেছেন, কিন্তু তিনটে আমল এমন আছে, তিনটে কাজ এমন আছে, যেটা আপনি আমি যদি দুনিয়ায় করে যেতে পারি, তাহলে সেই আমলের সওয়াবটা আমরা কবরের মধ্যে পেতে থাকব, কবরের মধ্যে তার সওয়াবটা চলতে থাকবে। প্রথম নাম্বার হলো সাদকায়ে জারিয়া করা, এমন একটা সাদকা করা যেটা চলমান থাকবে, চলতে থাকবে, ওই জিনিসটাকে সাদকায়ে জারিয়া বলে। মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, বুঝতে পারছেন? রাস্তার ধারে মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া,
রাস্তার ধারে মানুষের বসার জায়গা, ছায়া পথচারীদের বসার জায়গা করে দেওয়া, মানুষের স্থায়ী খাবারের ব্যবস্থা করে দেওয়া, এই সব কিছুই হলো সাদকায়ে জারিয়া। বুঝতে পারছেন? একটা বাচ্চা ছেলের বাপ বাজারে গিয়ে তার সন্তানের জন্য একটা আম নিয়ে এসেছে, আর একটা বাচ্চা ছেলের বাপ বাজারে গিয়ে তার সন্তানের জন্য একটা চারা গাছ নিয়ে এসেছে। তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের জন্য যে বাচ্চাটার হাতে তার বাপ আম তুলে দেবে, ওই বাচ্চা কিন্তু বেশি খুশি হবে। কিন্তু পরবর্তীতে যে বাচ্চার হাতে তার বাপ একটা চারা গাছ তুলে দিয়েছে, সে কিন্তু সারা জীবন খুশি হবে। ওই গাছ যতদিন থাকবে ততদিন সে খুশি হবে। কথা বুঝতে পারছেন? সদকায়ে জারিয়া হলো ওটাই। আপনি সওয়াবটা পাবেন, পেতে থাকবেন। আপনি যদি মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, এর সওয়াব কিন্তু আপনি পেতে থাকবেন, বন্ধ হবে না। মানুষ খাবে, খাওয়ার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। মানুষকে খাওয়ালেন, সওয়াব পেয়ে গেল। কথা বুঝেছেন না? প্যারে হাজিরিন, আমি একটা কথা বলি, খারাপ মনে করবেন না। আমাদের সমাজে দেখা যায় কেউ মারা গেলে, ইন্তেকাল হয়ে গেলে মানুষকে খাওয়ায়। খাওয়ানোটা তো কোনো খারাপ জিনিস নয়, খাওয়ানোটা কোনো খারাপ জিনিস নয়, ভালো জিনিস, উত্তম জিনিস। তবে মনে রাখবেন, ওই যে বলে 4 দিন 40 দিন, এগুলো যেগুলো করে না, ইসলামে ওই রকম কোনো ব্যাপার নেই। আপনি যখন ইচ্ছা খাওয়াতে পারেন। 4 দিনেই খাওয়াতে হবে, 5 দিনে খাওয়ানো যাবে না। 40 দিনেই খাওয়াতে হবে, 41 দিন 42 দিন 43 দিনে খাওয়ানো যাবে না। এইরকম চিন্তা ভাবনা রাখবেন না। কথা বুঝতে পেরেছেন? তা ভাইজান, মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন। সাদা ভাত খাওয়াটা হচ্ছে প্রয়োজন, আর বিরিয়ানি, তার সাথে পাঁপড়, তার সাথে দই, তার সাথে রসগোল্লা, তার সাথে চাটনি, তার সাথে আইসক্রিম, তার সাথে রুয়াবজা, এটা হচ্ছে বিলাসিতা। কথা বুঝেছেন? মানুষ খাবে, খেয়ে আবার বদনামও করবে। দেখেছিস একটুখানি ওই থামস আপ না কি বলে, ওইটা একটু দিলনি, সব দিল ঠিক আছে, থামস আপটা দিলনি, বদনাম করে দিয়ে চলে গেল। কথা বুঝতে পেরেছেন? তা ভাইজান, সে আপনি খাওয়াবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মেহমানকে মেহমানদারি করবেন, ভালো জিনিস। কিন্তু আপনি মেহমানকে যদি সাদা ভাত খাওয়ান, এতেও কোনো অসুবিধা নেই, তার পেটটা তো ভরবে, তার পেটটা তো ভরবে, সে তো তৃপ্ত হবে। এবারে এই যে বাড়তি টাকাটা, এই বাড়তি টাকাটা দিয়ে যদি আপনি রাস্তার ধারে যদি একটা পানির কল করে দেন, ট্যাপ কল করে দেন, আর যদি এই নিয়েতে বসান যে আল্লাহ, মানুষের পানির ব্যবস্থা করে দিলাম, এর সওয়াবটা তুমি আমার মায়ের রুহে পৌঁছে দিও, আমার বাপের রুহে পৌঁছে দিও। ওই ট্যাপ কল যতদিন থাকবে, ওই কল যতদিন থাকবে, যতদিন সেখান থেকে পানি পান করা হবে, ততদিন আপনার মায়ের রুহের মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছে যাবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন না আল্লাহুম্মা আমিন। জি, তা ভাইজান, দ্বিতীয় কাজ, দ্বিতীয় আমল যেটা আপনার কবরে সওয়াব পৌঁছাবে, সেটা হচ্ছে মানুষকে উপকারী জ্ঞান দান করা। মানুষকে উপকারী জ্ঞান দান করা। আপনি কাউকে যদি অঙ্ক করা শিখিয়ে দেন, কাউকে যদি ইংরাজি বলা শিখিয়ে দেন, বাংলা বলা শিখিয়ে দেন, এটা হচ্ছে উত্তম কাজ, এর মাধ্যমে মানুষ উপকার পায়। তবে আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যদি আপনি আমি কাউকে কোরআনের শিক্ষা দিয়ে কবরে যেতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে কোরআন শেখে, অন্যকে শেখায়। কথা বুঝেছেন? আপনি ধরেন আমাকে কোরআন শিখালেন, আমি কোরআন পড়লাম, আবার আমি আবার আরেকজনকে শিখিয়ে দিলাম, সে কোরআন পড়লো, সে আবার আরেকজনকে শিখিয়ে দিল, সেও কোরআন পড়লো। এই যে যতজন কোরআন পড়ছে, কোরআন শরীফ পড়ছে, ততজনের সওয়াবটা আপনার কবরে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনি তো জীবিত অবস্থায় সওয়াব পাবেন, আবার মারা যাওয়ার পরেও আপনি আমি তার সওয়াবটা পাবো। তৃতীয় কাজ, 3 নম্বর কাজ, 3 নম্বর আমল, যা সওয়াব আপনি আমি কবরে পেতে থাকবো, সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান
সুসন্তান, সৎ সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান যে তার বাপ মায়ের জন্য দোয়া চাইবে। চলে বলুন না সুবহানাল্লাহ। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তোমার আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে গেছে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করবে না, আর তোমরা তোমাদের মা বাপের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি তোমাদের মা বাবা অথবা মা অথবা বাবা দুই জন্মদাতার একজন অথবা দুজন যদি তোমাদের কাছে বুড়ো অবস্থায়, বুড়ি অবস্থায় যদি এসে পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায় যদি এসে পৌঁছায়, তাহলে তোমরা তাদেরকে উফ শব্দটুকু বলো না, এবং তোমরা তাদেরকে ধমক দিও না, এবং তোমরা তাদেরকে সদা সর্বদা সম্মান সূচক কথাবার্তা বলো। বাপমা জীবিত থাকলে এগুলো করবেন। বাপমা যখন বেঁচে থাকবে কি করবেন? উফ, কষ্ট নেবেন না, বাপমার ব্যবহারে কষ্ট নেবেন না, বাপমাকে কষ্ট দেবেন না। দ্বিতীয় কাজ, তাদেরকে ধমক দেবেন না। আর তৃতীয় কাজ, তাদের সাথে সম্মান সূচক কথাবার্তা বলবেন। এই তিনটে কাজ। আর সেই বাপমা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ সকলের আব্বাজান আম্মাজানের হায়াতকে বৃদ্ধি করে দেন। যাদের আব্বা মা হায়াতে আছে, আল্লাহ হায়াতকে দারাজ করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাপমা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন কি করবেন সেটাও আল্লাহ পাক বলে দিচ্ছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান আমাদেরকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, যেইভাবে মানুষ করেছে, ও আমাদের আল্লাহ আপনিও তাদের প্রতি সেইভাবেই আপনার রহমত থেকে তাদের প্রতি সেইভাবেই রহমত প্রদান করেন। এই দোয়াটা আপনাকে চাইতে হবে বাপ মায়ের জন্য। কথা বুঝেছেন? বাপ মারা আমাদের কাছে জীবিত অবস্থাতেও হকদার, আর ইন্তেকালের পরেও হকদার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমাদের জন্য জান্নাত, তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমাদের জন্য জাহান্নাম। কথা বুঝেছেন? আল্লাহ নবী বলেছেন, রিদা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইনি। তোমার বাপ মা রাজি তো আল্লাহ রাজি, তোমার বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। কথা বুঝতে পারছেন? তোমার বাপ মা রাজি তো আল্লাহ রাজি, তোমার বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি কে বেশি হকদার, কে বেশি হকদার? আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার আম্মা জান। তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার আম্মা জান। তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, তোমার আম্মা জান। তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বা জান, তোমার বাবা, তোমার পিতা। তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, সেই বাপ মায়ের জন্য দোয়া চাওয়া, আর এই দোয়াটা তাদের কবরে পৌঁছে যায়, এটা আল্লাহ রাসূল বলেছেন। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, নেক সন্তান রেখে যাওয়া, দুনিয়ার বুকে নেক সন্তান রেখে যাওয়া, আর তারা যদি দোয়া চায় সেই দোয়াটা আমাদের কবরে পৌঁছে যাবে। কিন্তু এই নেক সন্তান আমরা পাবো কিভাবে? কোথায় গেলে নেক সন্তান পাওয়া যাবে?
নেক সন্তান পাওয়ার পদ্ধতি কি আছে আপনাদের কাছে হাদিস শরীফ থেকে 6-7টা আপনাদের কাছে নেক সন্তান পাওয়ার পদ্ধতি আমি বলি। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি তিনা পাক জবানে বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। একটা গাছের শুরু কোথা থেকে বলেন? শেকড় থেকে। একটা গাছের শুরু শেকড় থেকে। তা আল্লাহ রাসূল শেকড়টাকে ঠিক করতে বলছেন। শেকড়টাকে আল্লাহ নবী বলছেন মেয়ে ছেলেদেরকে 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। বলছেন না যে মেয়ে ছেলেদের 4টে জিনিস দেখে বিয়ে করো, এটা বলছেন না। বলছেন 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। সবাই করে 4টে জিনিস দেখে। প্রথমটা কি? প্রথমটা হলো মেয়ে ছেলের টাকা পয়সা দেখে, ধন দৌলত দেখে। দ্বিতীয়টা কি? মেয়ে ছেলের রূপ লাবণ্য দেখে, সৌন্দর্য দেখে। আর তৃতীয়টা কি? মেয়ে ছেলের বংশ মর্যাদা দেখে, বংশ মর্যাদা। কথা বুঝেছেন? চতুর্থটা কি? মেয়ে ছেলের দিনদারি দেখে, আল্লাহ ভীরুতা দেখে। আল্লাহ রাসূল বলছেন তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। বুঝতে পারছেন? দিনদারিটাকে প্রাধান্য দিতে বলছেন। ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদারিটাকে প্রাধান্য দিতে বলছেন। কথা বুঝেছেন? একটা ইটের সাথে আরেকটা ইট কিভাবে জোড়া লাগাবেন? সিমেন্ট দিয়ে। একটা প্লাস্টিকের সাথে আরেকটা প্লাস্টিকের কিভাবে জোড়া লাগাবেন? ফেভিকুইক দিয়ে। একটা কাঠের সাথে আরেকটা কাঠের কিভাবে জোড়া লাগাবেন? ফেভিকল দিয়ে। আর একটা সংসারকে কিভাবে জোড়া লাগাবেন? দিনদারি দিয়ে। প্রত্যেকটা জিনিসের জোড়া লাগানোর বস্তু কিন্তু আলাদা। আর একটা সংসারকে জোড়া লাগানোর যে বস্তুটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে দিনদারি। দিনদারি আছে তো সংসার আছে। আল্লাহ সকলের সংসারে শান্তি দেন, বলি আমিন। কথা বুঝেছেন? তা আল্লাহ রাসূল শেকড়টাকে ঠিক করতে বলছেন। বলছেন যে তোমরা দিনদারি থেকে বিবাহ করো। এবারে আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করেছেন, স্বামী স্ত্রী এক জায়গায় এসেছেন, একই জায়গায় হালাল সম্পর্ক, এক জায়গায় উপস্থিত হয়েছেন স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে একটা দোয়া পড়তে বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে একটা দোয়া পড়ো, মিলিত হওয়ার আগে একটা দোয়া পড়ো। দোয়াটা কি? বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। বিয়ে করা কার সুন্নত বলেন? 1,24,000 ইখতিলাফ, 2,24,000 সমস্ত নবীদের সুন্নত বিয়ে করা। সমস্ত নবীদের সুন্নত হলো 4টে। পৃথিবীতে যত নবী এসছে সব নবীদের সুন্নত কটা? প্রথম হলো লজ্জা শরম হচ্ছে নবীদের কি সুন্নত। দ্বিতীয় বলেন আতর ব্যবহার করা। তৃতীয় মেসওয়াক। চতুর্থ বিয়ে শাদী। 4টে জিনিস সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবীদের সুন্নত হলো 4টে। তা বিয়ে করলেন, এক জায়গায় স্বামী স্ত্রী মিলিত হলেন। এবারে রব্বুল আলামিনের যেটা ফায়সালা আছে ওটা হবে। হয় আপনার ছেলে হবে নাই মেয়ে হবে, ছেলে হবে অথবা মেয়ে হবে। তা ভাইজান যাই হোক, আপনাকে প্রথম যে কাজটা সেটা হলো সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে আজান দেওয়া। দ্বিতীয় কাজ হলো সন্তানের আকিকা দেওয়া। 7 দিনের ভেতরে সন্তানের আকিকা দেওয়া। আপনি যদি 7 দিনের ভেতরে সন্তানের আকিকা দেন তাহলে সেটা সুন্নতি পদ্ধতিতে আকিকা হলো। 7 দিনের পরে যদি আকিকা দেন
আকিকা হয়ে যাবে, সুন্নতি পদ্ধতিতে হবে না। ও ভাইজানেরা, তারপরে কাজ হলো সন্তানের তাহানিক করে দেওয়া। তাহানিক করে দেওয়া, যেটাকে আমরা বাংলাতে ক্ষীর খাওয়ানি বলি, ওটা ক্ষীর খাওয়ানি নয়, ওটাকে তাহানিক বলা হয়। খবরদার, ক্ষীর খাওয়ানি বলবেন না, তাহানিক। আমরা অন্যজনের শব্দ কেন নেবো, আমরা আমাদের নিজেদের শব্দ নেব। এটা হচ্ছে তাহানিক বলে। ও ভাইজানেরা, আপনার বাচ্চা যখন দুনিয়ায় আসবে, আপনি একজন আল্লাহওয়ালা মানুষকে ঘরে দাওয়াত করে নিয়ে আসবেন। যদি তা সম্ভব না হয়, একটা আল্লাহওয়ালা মানুষের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন। তা যদি সম্ভব না হয়, আপনি নিজে আপনার সন্তানের তাহানিক করবেন। কিভাবে করবেন? একটা খেজুরকে মুখে নেবেন, মুখে নিয়ে ওই খাজুরটাকে চিবিয়ে 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 নরম করে ফেলবেন। নরম করে আপনার মুখের ভেতর থেকে খেজুরের একটা নরম অংশ মুখের ভেতর থেকে বার করে আপনার সন্তানের মুখের ভেতরে লাগিয়ে দেবেন। এইটাকেই বলা হয় তাহানিক। আল্লাহ নবী, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, মক্কার মানুষেরা যারা মদিনায় গেছেন তাদেরকে মুহাজির বলে, আর মদিনার মানুষেরা যারা মক্কাবাসীকে সাহায্য করেছেন তাদেরকে আনসার বলে। ও ভাইজানেরা, মদিনার মানুষরা দেখতে পেলেন যে মক্কার মানুষদের কোনো সন্তান হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না। মদিনার মানুষেরা মনে করলেন মক্কার মানুষদের বাচ্চা জন্ম দেওয়ার হয়তো ক্ষমতা নেই, এদের হয়তো বাচ্চা জন্ম দেওয়ার শক্তি নেই, ক্ষমতা নেই। তারা এটা মনে করলো। তা এদের যে ভুল ধারণাটাকে যিনি সর্বপ্রথমে দূর করেছিলেন, উনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে। কি নাম বলেন? আসমা বিনতে আবি বকর, যার ব্যাপারে আমার পূর্বে মৌলানা সাহেব আলোচনা করছিলেন। আসমা বিনতে আবি বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবার মেয়ে, বড় মেয়ে। আসমা রাদিয়াল্লাহু আনহার একটা ছেলে হলো মদিনার প্রথম বাচ্চা, মক্কাবাসীদের মধ্যে মদিনার প্রথম বাচ্চা, যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। উনি হচ্ছেন মদিনার প্রথম বাচ্চা, মক্কাবাসীদের মধ্যে প্রথম বাচ্চা। তা সেই বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মুখের ভিতরে একটা খাজুর নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে খাজুরের একটা অংশ বাচ্চার মুখে লাগিয়ে দিলেন। এটাকে বলে তাহানিক। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবারটা ঢুকেছে ওটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঝুঁটো মোবারক। বলবেন না? প্যারে হাজিরিন, এই তাহানিক করা হলো সুন্নাত। চতুর্থ কাজ হলো বাচ্চার জন্য দোয়া চাওয়া। বাচ্চার জন্য দোয়া চাওয়া, এটাও হচ্ছে সুন্নাত। আর বাচ্চার বরকতের জন্য দোয়া চাওয়া। বাচ্চা হয়েছে, আমার বউ আমার স্ত্রী এতদিন ধরে পেটে ধরে বাচ্চা জন্ম দিয়েছে, আমি বাপ এত মেহনত করেছি, তা আমার বাচ্চা হয়েছে লোককে জানাবো নি? ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিল, আমি বাবা হলাম, আমি আব্বা হয়েছি। কথা বুঝতে পেরেছেন? কিছু কিছু আছে না, যেখানেই যাই সেখানে গিয়ে ছবি তোলে, বুঝতে পারছেন, আমি বাপ হয়েছি, ছবি দিয়ে দিল। তা ভাইজান, মানুষের নজর কিন্তু খুব খারাপ হয়। আল্লাহ রসুল বলেছেন তোমরা বদ নজর থেকে বেঁচে থাকো। বদ নজর হচ্ছে সত্য। বদ নজর কি? সত্য। বাচ্চাদের ছবি ইন্টারনেটে দিয়ে দিলেন, খালা ফুপু মামা মামি যার প্রয়োজন হবে এসে বাচ্চাকে সরাসরি দেখবে, তুমি কেন তাদেরকে যে ছবি পাঠাবে? বুঝতে পারছেন না? এর কারণে বদ নজর পড়ে। বদ নজর, আল্লাহ হেফাজত করেন সকলকে, বলি আল্লাহুম্মা আমিন। যে
ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, এইভাবে আপনাকে আস্তে 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 আপনার সন্তানকে লালন পালন করতে হবে। আপনাকে সৎ হতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে। কেননা বাচ্চারা তাদের বাপ মাকে নিজেদের রোল মডেল মনে করে, তারা তাদের বাপ মার অনুসরণ করে। আপনাকে সৎ হতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে। তাহলে আপনার সন্তান আপনাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে আপনার সন্তান নেক হবে। প্যারে হাজিরিন, যে বাচ্চার সামনে বাচ্চার মাকে মানে আপনার স্ত্রীকে খবরদার রাগ মুখ করবেন না। আপনার রাগকে আপনি কন্ট্রোল করেন। আমার দাদু যেন একটা কথা বলতেন, যদিও কথাটা সরাসরি অর্থ নেওয়া যাবে না, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন। তিনি বলতেন কথাটা, আবার ব্যাখ্যাও করতেন। আমার দাদুজান কথাটা বলতেন, শুধু কথাটা বলে থেমে যেতেন না, উনি ব্যাখ্যাও করে দিতেন। ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন যে হারাম খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। এর ব্যাখ্যা করতেন কি, হারাম খাও বলতে এখানে, হারাম বলতে এখানে রাগ করাকে বুঝিয়েছেন। রাগ, এই রাগকে হারাম খাও, রাগটাকে খেয়ে ফেলো, মানে হজম করে ফেলো, প্রকাশ করুনি। আর নাচতে নাচতে জান্নাতে যাও, উনি ব্যাখ্যাও করে দিতেন। তা ভাইজান, আপনি আপনার স্ত্রীকে আপনার বাচ্চার সামনে হেঁকড়ে দিলেন, আর সেই বাচ্চা যখন বড় হবে, সে যখন আপনার সাথে খারাপ আচরণ করবে, তখন তার দুঃখ করলে হবে না। আপনি আপনার স্ত্রীকে আপনার বাচ্চার সামনে গোলাপের ফুল দেবেন, তাহলে আপনার বাচ্চা সে বড় হয়ে আপনাদের সাথে সদাচরণ করবে। কথা বুঝেছেন? বাচ্চার সামনে হেঁকড়ে দিলেন, কি মনে করছেন খুব বাহাদুরি করে ফেলেছেন নাকি? কিচ্ছু বাহাদুরি নয়। মেয়ে ছেলেদেরকে রাগ করার মাধ্যমে কোনো বাহাদুরি নেই। মেয়ে ছেলেদেরকে রাগ করার মধ্যে বেটা ছেলের কোনো বাহাদুরি নেই। কথা বুঝেছেন? বোঝান, তাকে বোঝান। মেয়ে ছেলেদেরকে বেটা ছেলেদের রাগ করার মাধ্যমে কোনো বাহাদুরি নেই। এটা কোনো বীরত্বের প্রকাশ পায় না, এটা বরং ছোট লোকের প্রকাশ পায়, এটা মূর্খতার প্রকাশ পায়। তাদেরকে বোঝান, তারা যেটা ভুল করেছে বোঝান, শিক্ষা দেন, শান্তভাবে বলেন। আল্লাহ সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এবারে বাচ্চার যখন 7 বছরের বয়স হবে, আপনার বাচ্চা যখন 7 বছরের হয়ে যাবে, তখন কি করবেন? আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহ নবী বলেছেন, তোমাদের বাচ্চারা যদি 7 বছরের হয়ে যায়, তাদেরকে নামাজের নির্দেশ দাও, নামাজের আদেশ দাও, তাদেরকে নামাজের কথা বলো। আর 10 বছর বয়সে তা যদি নামাজ না পড়ে, তাদেরকে নামাজের ব্যাপারে মারধর করো, মৃদু মৃদু মারধর করো, আস্তে করে মারধর করো। আর তোমাদের বাচ্চারা যখন 10 বছরের হয়ে যাবে, তাদের বিছানাকে আলাদা করে দাও। বাচ্চা 10 বছরের হয়ে গেল, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, বিছানা আলাদা করতে হবে। আপনার যদি 2টো ঘর থাকে, আপনি এই ঘরে থাকবেন, আপনার বাচ্চা ওই ঘরে থাকবে। আপনার যদি গরিব মানুষ, একটা ঘর, বিছানা একটাই, কি করবে? বিছানার মাঝখানে বালিশ দিয়ে বিছানাটাকে 2 ভাগে ভাগ করে ফেলবে। আপনি এইদিকে থাকবেন, আপনার স্ত্রী এদিকে থাকবে, আর আপনার বাচ্চা ওই দিকে থাকবে। একই বিছানায় আপনার 10 বছরের বাচ্চা নিয়ে আপনি শুতে পারবেন না। আপনার 10 বছরের বাচ্চাকে নিয়ে আপনি শুতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? তাদের বিছানা আলাদা করতে হবে। এইভাবে যদি আপনি, কথা বুঝেছেন, বিন্দু বিন্দু দিয়ে কি হয়? সিন্ধু তৈরি হয়। বিন্দু বিন্দুতে কি হয়? সিন্ধু তৈরি হয়। বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা ধৈর্যের সাথে লালন পালন করি, ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, সন্তানরা নেক হবে, আল্লাহওয়ালা হবে। আর সেই আল্লাহওয়ালা সৎ নেক সন্তানেরা যদি আমাদের জন্য দোয়া চায়, সেই দোয়ার ফাজিলাতটা আমরা কবরে পাবো, বলি ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলিহি